হ্যালো বন্ধুরা, রমা হেনসেল ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, আজ তোমাদের কাছে বানাচ্ছি 2 রকমের মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি। চলো তাহলে এটা কি করে বানাচ্ছি দেখতে থাকো বন্ধুরা। দেখো এখানে আমি সবজির মধ্যে দেখো কি কি নিয়েছি, দেখতেই পাচ্ছ। একটা বেগুন নিয়েছি, 2টো টমেটো আছে, ঝিঙে আছে। তোমরা তোমাদের বাড়িতে যেরকম থাকে সেই তা দিয়েই করতে পারো। আমি এখানে কয়েকটা পুঁই ডাঁটা নিয়েছি, আর মিষ্টি কুমড়া আছে, আর এখানে 2 রকমের মাছের মাথা আছে, কাতলা মাছের মাথা আর মাছের মাথা। এই সব মাছের মাথা দিয়ে আমি এক কাটা চচ্চড়ি বানাবো। ভীষণ টেস্টি হয় এটা, শুকনো শুকনো করে বানাবো। শুধু এইটা দিয়েই ভাত খাওয়া যায়, এক থালা ভাত শেষ হয়ে যাবে। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি। আমি এগুলো একটু কেটে নিই আগে, ঠিক আছে? আর মাছের মাথাটা ভেজে তারপর চলে আসছি। দেখো আমি কিন্তু সবজিগুলো অলরেডি কেটে নিয়েছি, আর এখানে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে নুন হলুদ মাখিয়ে মাছের মাথাগুলো ভেজে নিব। তো স্কিপ না করে তোমরা সকলে আমার ভিডিওটা পুরো দেখো। আর যারা আমার এই চ্যানেলে বন্ধু নেই তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নিও, ঠিক আছে? তাহলে চলো, যে যেখান থেকে দেখে থাকো আমার পাশে থেকো। তাই মাথাগুলোকে মড়মড়া করে ভেজে নেব, তারপর তোমাদের কাছে আসছি। দেখো এইভাবে মাছগুলো আমি অল্প অল্প করে দিয়ে ভাজছি, কটা করে। দেখো লাল টকটকা মচমচা করে ভেজে নিচ্ছি একদম সহজভাবে। আমি কিন্তু বেশি মশলা দেব না এখানে, কম মশলা সহকারে। আর তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো যে আমি একদম সহজভাবে বানাবার চেষ্টা করি। তো এখানে আমি আর তেল দিচ্ছি না, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো এটা একটু লাল করে ভেজে নিচ্ছি, গন্ধ না আসা অবধি এটা একটু ভেজে নিব। তারপরে দেব এখানে, দেখো সবজিগুলো কেটে নিয়েছি। টমেটো নিয়েছিলাম 2টো, সেটাও চিলকে, কাঁচা লঙ্কা যা যা নিয়েছি সব কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব। এটা একটুখানি ভাজাটা হয়ে গেলে আমি লঙ্কা ফোড়ন দেব, বা কাঁচা লঙ্কাটা একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, তাতে গন্ধটা সুন্দর আসে, ঠিক আছে? তো দেখতে থাকো তোমরা। আর সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। টমেটোটা এখন দিচ্ছি না, এখন দিলে টমেটোটা গলে যাবে, আমি লাস্টের দিকে দেবো। তো এখন একটু একটু সাঁতলিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা। তোমরা সকলেই এইভাবে বানাতে জানো, তো আমি আমার মতন করে বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ টেস্টি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। এখানে সামান্য মিষ্টি ব্যবহার করতে হবে, তাহলে যার যেরকম তোমাদের যদি ইচ্ছে হয় মিষ্টিটা ব্যবহার করে। মিষ্টিটা দিলে কি হয়, স্বাদটা ভালো আসে। তো দেখতে থাকো। তো এটা আমি ভালো করে নাড়াচাড়া করে আমি এখন একটু ঢাকা দিয়ে দেবো, যাতে একটু স্টিমটা হবে। একটু সামান্য চিনিটা দিয়ে একবারে আমি এটা আমি কিন্তু সামান্য পরিমাণে চিনিটা দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটার টেস্টটা ভীষণ ভালো হয়। তার মধ্যে আমি এখানে কাঁচা কুমড়ো দিয়েছি বন্ধুরা। তো কাঁচা কুমড়োটা মিষ্টিটা কম আছে, তো সেই জন্যই আমি এখানে একটু মিষ্টি ব্যবহার করলাম। এখন আমি ঢাকা দিয়ে এটা কষিয়ে নেব। একদম সহজ রান্না, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো একদম কত সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। তো এখন এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা, দেখতে থাকো তোমরা। আর সকলে আমার পাশে থেকো, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সহকারে সর্ষে আর পোস্ত বেটে রেখেছি, সেটা একটু আমি বড় চামচের 1 চামচের মতন দিয়ে দিলাম আন্দাজ করে, ঠিক আছে? আর কিছু এখানে কিন্তু এখন দিয়ে দিচ্ছি যে টমেটো 2টো আমি কেটে চিল করে রেখেছি সেটা। কারণ সবজিটা যখন আধা সেদ্ধ হয়ে যাবে তখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা গোটা গোটা থাকবে। এখন ভালো করে একটু নাড়াচড়ে করে নিচ্ছি, যাতে মশলাটা ভালো করে মিশে যায় সবজির ভিতরে। এখানে আমার আরেকটু পুঁই ডাঁটা হলে ভালো হতো, কিন্তু আমার পুঁই ডাঁটাটা একটু কম হয়ে গেছে। তো আমি ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা, দেখতে থাকো। কতটা জলও বেরিয়ে গেছে, ঢাকা দেওয়ার সাথে সাথে নুন চিনি পড়েছে, তো জলটা বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে খুব একটা বেশি জল ব্যবহার করব না, যেহেতু এটা আমি একটু মাখো মাখো একদম শুকনো শুকনোই বানাবো, যাতে আমি ভাত দিয়ে মেখে খাওয়ার মতো করে।
ঠিক আছে? তো দেখো এইভাবে আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সামান্য জল ব্যবহার করব, বেশি জল ব্যবহার করব না। আগেই বললাম কি যেহেতু আমার সবজিটা কিন্তু আমি কষিয়ে, কষিয়ে সেদ্ধ করে নিয়েছি। ঠিক আছে? তা এক্কেবারে শুকনো তো আর ভালো লাগবে না। সেইজন্য সামান্য মাছের মাথাগুলো তো সেদ্ধ হতে হবে। তার জন্য আমি একটু সামান্য জল ব্যবহার করব। আগে আমি কষিয়ে নিলাম। দেখতে থাকো বন্ধুরা। গন্ধটা ভীষণ সুন্দর হয়ে গেছে, দেখো কত সুন্দর। এখানে আমি একটু সামান্য গরম জল কিন্তু ব্যবহার করছি, বেশি জল দেব না। গরম জলটা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে এটা, আর টেস্টটাও ভালো হয়। তোমরা গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করবে। এখন আমি এটা ঢাকা দিয়ে দিলাম। খুব সহজে রান্নাটা হয়ে যায়। দেখো কতটা জলও বেরিয়ে গেছে। এটাকে ভালো করে কষিয়ে এরকমই মাখো, মাখো রাখবো। কারণ ভাত দিয়ে তো মেখে খেতে হবে তো, সেই জন্য। তো আরেকটু টেনে যাবে এটা। মাছের মাথাগুলো ভেঙে গেলেই এটা টেনে যাবে। দেখতে থাকো তোমরা। আমার কিন্তু সবজিগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। মাছের মাথাগুলো সব দেখতে পাচ্ছ এইভাবে সেদ্ধ গোটা গোটাই রেখেছি। আর কিছুটা ভেঙে দিয়েছি, কিছুটা গোটা রেখেছি। আর ভীষণ টেস্টি। আবারও বলছি তোমরা বানিয়ে খেও বন্ধুরা। তো এটা আমি ঢাকা দিয়ে নামিয়ে তোমাদের কাছে সার্ভ করছি। আমার কিন্তু মাছের কাটা চচ্চড়ি রেডি। দেখতে পাচ্ছ? তো আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আমার পাশে থাকার জন্য।